গেছো। প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়াইয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলে চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। আমার ভাইয়ের আমার সমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। একটা ইতিহাসের কথা মনে পড়ে গেল, বলবো কি? হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একা একা মাঠের মধ্যে দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। বাদান তার পেছনে বাদান কোনো মানুষ নাই। আর আমাদের দেশের যদি চেয়ারম্যান যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, চামচা যায় বাদান 10 জন। এই জন্য চামচিকারে কে বানাইছে? মাতবার। এই চামচিকাকে মাতবার আল্লাহ দিছে। হযরতে ঈসা রুহুল্লাহ একটা মাটি দিয়ে একটা বাদান পাখি বানাইয়া বলে কুম্বি ইজনি ইল্লাহ, পাখিটা আল্লাহর হুকুমে তুমি একটা জিন্দা হায়া উড়িয়া যাও। ওই হায়া যখন উড়িয়া গেল, উড়িয়া যায় আকাশে বাদান ভ্রমণ করতেছে। আর মানুষ বলে চামচিকাকে কে বানাইছে? মাতবার। এই চামচিকাকে মাতবারই কে দিয়েছে? আরো জোরে। আমাদের এলাকার যদি একজন চেয়ারম্যান রাস্তা দিয়ে হাঁটতে যায়, তারা চামচা থাকে বাদান 20 জন। কথা কন না কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, একা একা যাচ্ছে বাদান, কোনো মানুষ নাই। সকাল থেকে আসর নামাজ হয়ে গেছে, হযরত ওমর রাস্তা দিয়ে যাইতে বাদান লক্ষ্য করে দেখে, আর মাইল 3 গেলে বাদান গ্রাম দেখা যাচ্ছে। কিন্তু তার আগে বাদান একটা বকরির পাল লয়ে গেছে বাদান, 200টা 300টা বাদান বকরির পাল। পাল দেখে মনে করছে বকরির গলায় রশিও নাই, বছরও তো দেয় না, এই বকরিটা ছেড়ে দেওয়া আছে। কিন্তু পাশে হলো গমের ক্ষেত, এই মালিক তো নাই, রাখাল তো নাই, গমের ক্ষেত খাইলে মানুষের এই ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। হয়তো তোমার মনে মনে চিন্তা করতেছে, আমার মনে হয় সামনে 2-3 মাইল দূরে একটা গ্রাম দেখা যায়, এই গ্রামের মানুষের বকরি হবে। অত পৃথিবীর প্রেসিডেন্ট, যে মদিনার প্রেসিডেন্ট ওমর চিন্তা করতেছে এই বকরিটা তাড়াইতে তাড়াইতে বাড়ির দিকে বাদান নিয়ে যাব। বকরি তাড়াইতে তাড়াইতে যখন বাড়ির দিকে নিয়ে যায়, কিন্তু সামনে একটা দাগ আছে, আতাল আছে। এই আতাল আর দাগ বকরি অতিক্রম করে না। বুড়া বকরি যেই জায়গায় ছিল সেই জায়গায় এসে হাজির হয়। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে এই জায়গা রাখাল নাই, এদিকে গমের ক্ষেত যদি খায় আমার এলাকার জনগণের ক্ষতি হবে। জনগণের যদি ক্ষতি হয় আমি ওমর আমার ক্ষতি হবে। এই জন্যই ওমর বকরিতে তারা নিয়ে যাবে চাচ্চাবাদান গ্রামের দিকে। আর আমাদের দেশের নেতা আছে, জনগণের তা যত পারে দুইটা পুইটা খায়া মামুর বাড়ি এটা বোঝার কাম শেষ। আহা, এক একটা নেতা ধরা পড়ছে 200 কোটি 300 কোটি 1000 কোটি টাকা খাইছে। খায় আবার শালা দাড়ি কেটে পলাইছে। আচ্ছা পলালি ওই রকম দাড়ি কাটলি কে? আরে দাড়ি দেখলে কি সুন্দর দেখা গেছে, মনে কর অজগবি আল্লাহ ইসাল্লাম। কত কম ওদের মধ্যে কিছু নেতা আছে, দাড়ি দেখলে মনে হয় অজগবি আলাইহিস সালাম। ওদের চেহারা সুরত দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছে। ওদের আচার, ওদের বাদান আপনার সুরত দেখলে মনে হয় জিবরাইলের বাইরা। কিন্তু ওদের কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কারণ দরবেশ বাবা সে কামটা করছে যে দাড়ি আমরা কাটিয়ে কেটে অত সুন্দর দাড়ি দেখতে পারবো না। কথা কন এই মানুষের তো খায়া বলেছে দাড়ি কেটে বলেছে। আবার যাদের দাঁড়িয়ে ছিল
তারা কাইটিয়া মাহমুদা সাজছে, আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি সাজে, দাড়ি রেখে এখন দরবেশ সাজছে। বিশ্বাস না করেন দেখেন, আপনাদের এলাকার মধ্যে যতগুলি নেতা আছে পলাইছে, দাড়ি কাটা নেতা থাকে, যা দেখবেন যে দাড়ি রেখে দরবেশ সাজছে। হ্যাঁ, ধোকা দিচ্ছে, এখনো ধোকা দিচ্ছে। কথা কও ধোকা তো কম করে দিও। ধোকা দিয়ে বাংলাদেশের জামাত আর বিএনপির উপরে যে নির্যাতন হয়েছে, বেশিরভাগ বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে, আপনারা কি বলতে পারবেন একটা আলেম ওলামা আপনার দাড়ি কেটে বলেছে? তোমরাই বলো, ওরাই কইছে। কেন হবে? কথা কন বলছে কিনা? পাবলিক কয়দিন শুনবে? আমার ভাইয়েরা, আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো। এ যুবক ভাইয়েরা, কুষ্টিয়া জেলার যুবকেরা, মই মুরব্বীরা, তোমরা ভালো করে এলো। কত ধরে যাচ্ছে? হ্যাঁ, উনি ওই দলের লোক। হ্যাঁ, তুমি সহে পড়ে গেল, দেখে রাখেন লোকটা, দেখেন কোন দলের লোক। ইসলামের বাইরের লোক। মারহাবা একটু জোর কর। হাফসত ওমর বলল, রাখাল তুমি না দিলে, তুমি কত টাকার বেতনের চাকরি করো? বলে আমি এত টাকা বেতনের চাকরি করি। এই দিয়ে সংসার কেমন করে চলে? কয় আল্লাহ এর ভিতরেই বরকত দেয়। সুবহানাল্লাহ একটু জোর কর। আমাদের দেশে দেখেন নাই যে হুজুরের বেতন কত? 5,000 টাকা, 7,000 টাকা বছরে, মাসে। কথা কর না কেন? তাহলে হুজুরে বউ আছে, তাহলে কয়জন হলো? কথা কয় না। দুইটা, একটা ছেলে একটা মেয়ে হলো, কয়জন হলো? আর মা বাবা আছে, কয়জন হলো? বেতন হলো 6,000 টাকা। কয় হাজার টাকা? তাহলে মরিচ যদি 100 টাকা কেজি, 1,000 টাকা কেজি হয়, তাহলে 1 কেজি মরিচ কিনলে থাকে কয় হাজার টাকা? 5,000 টাকা। তাহলে চাউল হলো 70-80 টাকা কেজি, তাহলে 1 মণ চাল কিনতে কয় হাজার টাকা লাগে? হ্যাঁ, কত লাগে? 2800। 2800 আর 4,000 কত হইলো? না, 2800 আর 1,000 কত হইলো? 3800 টাকা হলো 6,000 টাকা বেতন। তাহলে আছে কয় হাজার? হ্যাঁ, তাহলে ওর যে একটা পাঞ্জাবি বানাতেই লাগে 3100, তাহলে কত গেল? আর কত আছে? তাহলে এই যে বউ বাচ্চাদের পেটে ভাত দিবে, ছেলে মেয়ে মানুষ করবে, মা বাবার যে ওষুধপাতি দিয়ে খাওয়াবে, খাওয়াবাইছে। আমার কয় কি হুজুর তোমার অল্প টাকায় বরকত আছে? আমাদের অল্প টাকায় বরকত আছে। তোর ছেলে মাস গেলে 3 লক্ষ টাকা নিয়ে আসে, তাহলে এই 6,000 টাকা নিয়ে 3 লক্ষ টাকা দিয়ে বরকত লে। না, তা নিবে নি, খালি কা হুজুর কারা বরকত আছে। আসলে হুজুর কারা বরকত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার এবার হযরত ওমর বলল, রাখাল এইটা দিয়ে কেমন করে সংসার চালাও? বলে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ বললেন না? বলে রাখাল রে, এখানে কয়টা বকরি নিয়ে আসছো? বলে 50টা বকরি নিয়ে আসছে। তুমি কয়টা বকরি এখন মাঠের মধ্যে হয়েছে? বলে হুজুর 100-র উপরে হয়ে গেছে। কয় তোমার বকরি 100-র উপরে হয়েছে, তোমার মালিক কি জানে? কয় না, মালিক জানে না। 50টা বকরি। কোনো অসুবিধা হয়েছে নাকি? না কিছু করা লাগবে? আপনার কি আর ঘন্টাখানি সময় দিতে পারবে? আচ্ছা, আমাকে একটা ওয়াদা দিতে হবে, আমার সাথে আখিরি মোনাজাত করিয়া যাওয়ার কি মন মানুষতা আপনাদের আছে? আমি কিন্তু একজন মুসাফির মানুষ, 100% মুসাফিরে দোয়া কবুল হয়। কারা কারা আখিরে মোনাজাত করিয়া আমার সাথে যাইতে পারবেন? একটু ওয়াদা দেন তো দেখি। নারে তাকবীর। দেখেন তো হাত তুলে না কেনা, টাকা দেখেন। দেখেন হাত তোলেন না কেনা, সেই আলেমদের বিশ্বাস করে না। হাত টান টান করে। আল্লাহ সে হাত তুললো না, তুই ওর হাতে পেয়ারাল কে? টান টান করেন হাত। রাজি রাজি, হাত নামান। বাবা, অল্পের থেকে ফসকে, যদি ফসকে যাইতো আর ভিড়তো না। আচ্ছা, আসলে কি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি? খুব কি খারাপ লাগতেছে নাকি? সবসময় ভালোই লাগবে, আল্লাহর কথা নবীর কথা ভালোই লাগবে। সুবহানাল্লাহ। একটা কাজ করে, এখান থেকে একটা বকরি তুমি বিক্রি করো, যেহেতু তোমার মালিক জানে না। এবার যুবক বলে মালিককে, যুবক বলে ও বিদেশি মেহমান, তুমি যে এই ধরনের কথা বলবে আমি জানি না, তবে আমি জানি না তুমি এই ধরনের কথা বলবে, তবে শোনো আমার মালিকের অনুমতিতে
বকরিতে যদি আমি এই বকরিতে বেশি, তাহলে দুনিয়ার মানুষ কেউ যদি না দেখে, আমার আল্লাহ সব কিছু দেখবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে তুমি যে তোমার মালিকের বকরি বিক্রি করেছো, কিয়ামতের ময়দানে আমি কি জবাব আমার আল্লাহর কাছে দিব? এবার ওই যুবকটা বলে, ও বিদেশি মেহমান, এই যে আমার হাতে এটা কি কয়? লাঠি। কয় লাঠি যদি বাড়ি না খাইতে যাও, তারা তাদের রাস্তা মাপো। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। আমি তো রাস্তা মাপবো, তবে তুমি এই যে বকরি দাগ দিলে, এই যে বকরি তারা নিয়ে গেলাম, বকরিটা দাগ অতিক্রম করে না কেন? বলে আমি আসরের নামাজ পড়বার জন্য, আসরের যখন আযান দিছে আসরের নামাজ পড়বার জন্য আমি ওই পাহাড়ের পদদেশে যাই, আর বকরিকে বলি, বকরি রে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমি পাহাড়ের পদদেশে যাচ্ছি। এই যে দাগ দিলাম, আতালে দিলাম, এই আতালটা অতিক্রম করো না। মানুষের খেতে যাইয়া গমের খেতের আগা ডোগা খায় না। ও বিদেশে মেহমান, আমি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে না আসবো, এই বকরি এই আতালটা কোনোদিন অতিক্রম করে না। আল্লাহু আকবার। হযরত ওমর বাদান ওই রাখালের কাছ থেকে বাদান বিদায় নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ঘরের পিছনে মা মিয়াটাকে বলতেছে, মারে আজকে গরু দোয়াইছো, কয় লিটার দুধ হয়েছে? মিয়াটা বলে, আম্মা প্রত্যেকদিন গাভী দোয়াই, দুধ হয় 5 লিটার, আজকে হচ্ছে 4 লিটার। এবার মা এই 4 লিটার দুধ দিয়ে আমরা বিক্রি করিয়ে গরুকেই খাওয়াবো না, আমরাই খাওয়াবো, 1 লিটার কি কম হয়েছে? হযরত ওমর ওখান দিয়ে যাচ্ছে, ওমর এই কথাটা শুনছে। এবার মা বলে, বিটি রে তুমি 1 লিটার পানি মিশাও। কি মিশাও? এই কথা যখন বলছে হযরত ওমর শুনছে, বেরেক করে ওমর বাদান দাঁড়িয়ে গেছে। এবার মেয়েটা ডেকে বলে, ও গো মা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলেছে তোমাকে ডাকছে। কি হয়েছে? কেমনেরা গেলে আমি কি করবো? এখন দোয়া করবো? না না, মা বোনেরা এখন দেবে, মা বোনদের ওয়াজ ধরিত নাই। সব মহিলা কি দেখেছে? 2-1 আচ্ছা, ওই 2-1 মহিলা যদি তার ওজন ছাড়ার জন্য যদি যাইতে যা পারে, কন্ত 2-1 তার ওজন হইতেই পারে। মারহাবা কর। খুব খারাপ লাগতেছে নাকি? না রে, আল কোরআনের আলো, এবার হযরত ওমর হযরত আলী রাখালের কাছে এসে বলে, রাখাল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তোমাকে ডাকছে। রাখাল বকরি থুইয়া বাদান দৌড় দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যায় আদাকে বাদান রাজ সিংহাসনে যেই লোকটা বসে আছে, এবার হযরত আলীকে ডেকে বলে, ভাই ওই লোকটাকে? বলে ওই লোকটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। যুবক পেশাব করে ভালাইছে, আল্লাহ যেই যুবক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওই ওমরকে গতকাল আমি দুধ দেই নে, মারার জন্য প্রস্তুতি নিছিলাম। এবার যুবকটা যাইয়া হাত জোড়াত করে বলে, হুজুর আমি আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না হুজুর, আপনাকে চিনি না। যদি আমি আপনার পরিচয় জানতাম আর যদি চিনতাম, জীবনে লাথি দিয়ে আমি আপনাকে মারতে যাইতাম না। হুজুর আমাকে মাফ করে দেন। ওমর বলে, যুবক আমি তোমাকে মাফ করে দিতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? কয় রাখালি চাকরি তোমার ছাইড়ে দিতে হবে। এবার রাখাল বলে, হুজুর আমার জীবনের বিনিময় হলে রাখালের চাকরি আমি ছাইড়িয়ে দিলাম, আর কি করতে হবে? কয় তুমি রাখালের চাকরি ছাইড়িয়ে দাও, তোমাকে খাদ্য গোডাউনে জেনারেল ম্যানেজার বানিয়ে দিলে। কথা কি বুঝতেছে? এবার রাখাল বলে, এক চোখের পানি ফেলে কান্দে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, রাখালের পদে চাকরি ত্যাগ করিয়া আমাকে এখানে খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানাইলেন। হযরত ওমর বলল, রাখাল রে তুমি আমানতের খিয়ানত করো না। তোমার মতো লোক যদি খাদ্য গোডাউনের জেনারেল যদি ম্যানেজার হও, জনগণের মাল সব তোমার হাত দিয়ে সঠিকভাবে বন্টন হবে। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেলার মালিককে। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে বাদান কলমার দাবাত দিয়ে আসিয়া খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিলেন খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা তুল কুবরা বলে নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো, ও নবীজি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি আর বলি কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। নবী গো আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করে ঘুমোই। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা ঘরে শুয়ে আছে, এটা আপনারা চলে আছে, ওরা টান টান হওয়া শুয়ে আছে, সব বলে এসে ফাঁকে গেছে না ভাবছি। আপনি যদি কুষ্টিয়া শহর থেকে খোকসা শহর থেকে আসি আমাদের খাদিজার ঘরে দরজার পাশে রাত 12টার পরে যদি নক করা যায় খাদিজা, খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর নাই। একই একই তাহলে ও খাদিজা, ও খাদিজা। আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে আয়। আমার নবী হাত টান করে দিছে। খাদিজা তুল কুবরা দৌড়া গিয়ে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে নবী গো আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তলু কর্ত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা। আমার নবী অমনি কি করলেন, খাদিজার সুন্দর এরকম করে চুমো দিলেন। আমার নবী চুমো যখন দিলেন মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী নিজের বিবির চুল ধরে চুমো দিছে, এটা হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা বড় চুল ধরে চুমো দিছি কদিন, একটু হাত তুলে দেখান তো দেখি, একটা লোকও নাই। হ্যাঁ আহা হা হা, নিজের বড় চুল ধরে চুমো দেন নাই মানুষ। মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, সব বনেছেরা চুল বেড়েছে সুমদা তো দূরের কথা, হুজুর চুলের মুষ্টি মারিয়ে দৌড়িয়ে শীত করে বাইরে ভালোই বলছে। ও বাবা আপনারা বউ মারেন? হ্যাঁ খবরদার বউ মারবেন না, বউ মার হারাম। কেন বউ মারবেন? মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, এই হুজুরের দরকার। দেখেন তাহলে একটা মহিলা গেছে না, এখন যাবেন না বুঝিয়েছি মারাবো একটু সরকার। না না বউ কেন মারবে? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কে বড় বড় চোখ করছে কে? মামুনের বলতেছে এই হুজুরই দরকার। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, আমার স্বামী তো এক ওয়াজ শোনার আগে কাম সারছি, তাহলে আমার কি অবস্থা? আমি বললাম মা স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা বলতেছে না আমারে বাড়ি করছে। যেই বাড়ির যাবেন আখিরে মোনাজাত করিয়া আপনার বিবি একটা লাঠি নিয়ে এসে বলবে যে মাথার থেকে পা পর্যন্ত পেটো, কারণ তোমার হাতের এত রহমত যেখানে পিঠটা দোজখের আগুন হারাম। আল্লাহ নবী বলছে মা স্বামী যদি তোমার মারে মা মারিয়ে যদি থাকে মা স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না, গ্রামের মানুষ যেন শোনে না, তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না, তোমার ছেলে মেয়ে জানে শোনে না তোমার স্বামী মারছে, এই স্বামী মারছে এইটা যদি গোপন রাখতে পারো মা, আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহু আকবার। আর এখন যদি রাগ করে স্বামী বিবিকে একটা যদি থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে কান্দে আর কয় সর্বনাশা সুলদইরে বিদ্যারে। ও কবিতা বাদ দাও, ও কবিতা আমরা জানি ঘটনা বাঘাবাড়ি, ঘটনা বাঘাবাড়ি পরের ফেরি
কন্ট্রাক্টরে কয় বগ্র হচ্ছে আইসে গাড়ি নেমে যান, সবাই কেউ নামতে চায় না। এটা একটা কবিতা হতে পারে, তোমাদের কান্নার একটা কবিতা হতে পারে। জামাই আর কোনোদিনই আম্মা বলবে না রে, তো জামাই আম্মা বলবে না তো তোর কি? গুনার জল কাটিয়ে লোহার জলে সবর দিয়াম পড়িল কি আরে, ওই রকম কবিতা আমরাও জানি। তোমাদের কান্নার কবিতা, এই কবিতার মধ্যে আর কোনো বেশ কম নাই। সরকম ঠিক কিনে আজকে ছেলেদের নামাজের তাগিদ দিতে হবে। সুবহানাল্লাহ। যুবকরা তোমরা নামাজ পড়বে। আজকে যুবকরা এই যে আপনাদের এই গ্রামের যদি 200টা যদি আপনার এই খোকসা থানা না, খোকসা থানার মধ্যে যদি আপনার খোকসা থানার মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই থানার মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4500 যুবক যুবতী রাত 12টার পরে লাইনে আছে। মানে ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। হ্যাঁ, আর তুমি বাবা কি করতেছে? এই যে রাস্তায় হাইটে গেলে এক একটা ছেলে নীরবে বসে এরকম করে দেখে, কি দেখতেছে? ওটা ধ্যানে বসে না, না ধ্যানে রয়েছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কি রকম করে গুতনি দিতেছে সেইটা দেখতেছে। না গজবে তোমাদের গুতনি খাওয়ার লেগে চেষ্টা করতেছে। তোমার ছেলে হলো 4টা, আর 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ঠিক মতো মসজিদের আগের কাতারে যায়, আপনার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে যায় বেবাইতেছে রংপাড়া বলা বাবা। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? তারপরে বেবানে বলবে বেবাতে আমার কোনো আতিথ্য নাই, কিন্তু তোর ছেলের ইমু বন্ধ কর, কথা কর করে বাবা। ছেলেকে পাপ করার জন্য উৎসর্গ করিয়া ও মসজিদে ঠাক ঠাক করে বেবা দিচ্ছে। কত ইস্তেরি করিয়ে থুয়ে যাবে। না, তোমার ছেলের বয়স 15 বছর হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে করা দেও। কেন ছেলেকে বিয়ে করা দেও না? ছেলের বাড়ি 20 বছর 25 বছর এই যুবকের বিয়ের বয়স ছাড়িয়ে যাচ্ছে, তারপরে তুমি বাবা তুমি মা কেন ছেলেকে বিয়ে করাও না? কাজে ছেলে নিজ পায়দা রাখ, তোমার পায়দা রাখছে। হ্যাঁ, কাজে না ও কামাই কাজে জানে না, ও তোমাকে রেজেকের ম্যানেজার বানানো হয়েছে। তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলেকে পাঠিয়েছে। তোমার ছেলে এই মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সিনা করবে, এই পাপ 6 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে হলো মিয়ার মা মিয়ার বাবা, আর 1 ভাগ ছেলের মা ছেলের বাবা, আর 1 ভাগ পাবে ওই ছেলে আর মিয়া। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে। ছেলের বয়স হয়ে গেছে বিয়ে, আর আপনি বিয়ে করেন না, তার নিজ পায়ে দাঁড়ায়, আপনার পায়ে দাঁড়াইছে ও। হ্যাঁ, প্রেমের হার বাড়িয়ে গেছে দেশে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান তাকবীর দিবা, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 5টা মিনিট সময় দিলেন, ভিতরে যাও বাবা, যাও যাও, রোমাল নিয়ে যাও, মা বোনদের কাছে যাও, যাও। তারপরে ওয়াজ আগে করে নিন, লা ইলাহা। দেন যে যা পারেন দেন। এরপরে 5টা মিনিট আমি আপনাদের কাছে আবদার করবো, এরপরে ওয়াজ করবো। আপনারা শোনার জন্য রাজি আছেন?